ভারতকে অস্থিতিশীল করার অভিযোগের তীর যুক্তরাষ্ট্রের দিকে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও ডিপ স্টেটের বিভিন্ন শক্তি ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ এনেছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি। দলটি বলছে এই তৎপরতায় একদল অনুসন্ধানী সাংবাদিক ও ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী জড়িত। 2 দশক ধরে ওয়াশিংটন ও নয়াদিল্লির সম্পর্ক জোরালো। কিছুটা ভিন্নতা ও উত্তেজনা থাকার পরও এই সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে দুই দেশ। এমন সময় এই অভিযোগ বিস্ময়কর বলে মনে করা হচ্ছে। বিজেপি বলছে ভারতের আদানি শিল্প গোষ্ঠী ও তাদের সঙ্গে বিজেপি সরকারের ঘনিষ্ঠতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট। ওই প্রতিবেদন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ব্যবহার করছে রাহুল গান্ধীর কংগ্রেস দল। OCCRP প্রতিবেদনে বলা হয়েছে 26 কোটি 50 লাখ ডলার ঘুষ কাণ্ডে জড়িত থাকার অভিযোগে আদানি শিল্প গোষ্ঠীর প্রধান গৌতম আদানি সহ 8 জনকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের আদালত। এই অভিযোগকে ভিত্তিহীন বলেছে আদানি। এছাড়া ইসরায়েলের তৈরি প্যাগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ভারত সরকারের সমালোচকদের উপর নজরদারির অভিযোগ আনা হয়, তবে এইসব অভিযোগ অস্বীকার করেছে ভারত সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সকে করা ধারাবাহিক পোস্টে বিজেপি বলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে ভারতকে অস্থিতিশীল করার স্পষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে ডিপ স্টেট। এই এজেন্ডার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এই এজেন্ডা পূরণে OCCRP মাধ্যম হিসেবে কাজ করছে। ডিপ স্টেট বলতে কোনো দেশের সরকারের উপরে গোপনে নিয়ন্ত্রণ করা সরকারি বা সামরিক কর্মকর্তাদের সঙ্গকে বোঝায়। বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বলেন, ফ্রান্সের একটি অনুসন্ধানী গণমাধ্যম গোষ্ঠী জানিয়েছে OCCRPর 50% অর্থায়ন সরাসরি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে আসে। এই বিষয়ে এক বিবৃতিতে OCCRP বলেছে তারা স্বাধীন গণমাধ্যম, কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট নেই তাদের। যুক্তরাষ্ট্রের সরকার OCCRPতে কিছু অর্থায়ন করে থাকে, তবে গণমাধ্যমটির সম্পাদকীয় নীতি ও প্রতিবেদনের উপর তাদের কোনো নিয়ন্ত্রণ নাই।